আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের রান্নায় আমি করেছি ফুলকপির ভাজি, বেগুন দিয়ে শুটকি মাছ, সাথে হলো গরুর বট। তো একটি মাটির পাতিলে আমি বেগুন দিয়ে শুটকি মাছ বসিয়েছি আর অন্যদিকে ভাত। আর এদিকে আমি হলো ফুলকপি রান্না করব। ফুলকপিগুলো অনেক আগে ফ্রোজেন করে রাখা ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। যে কোনো সবজি দেখা যায় যে সিজন শেষ হয়ে গেলে আর পাওয়া যায় না, অনেক সময় খেতে ইচ্ছে করে। এই জন্য সব সবজি মোটামুটি কম বেশি অল্প একটু ভাপিয়ে ফ্রোজেন করে রেখে দিই ফ্রিজে। কিছুদিন আগে বাবা গরুর একটা পুরা ভুঁড়ি নিয়ে এসেছিল, তো সেগুলো কেটে পরিষ্কার করে ফ্রিজেই রাখা হয়েছিল, রান্না করা হয় নাই। তো সেগুলোই আজকে বের করে রান্না করতে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা, আজকে বাসায় অনেক মানুষ, পুরো পরিবার আমরা একসাথে। যেহেতু সামনেই ঈদ, তাই সবাই ঈদের ছুটিতে বাসায় এসেছে, সবাই একসাথে সময় কাটাচ্ছি। তো এই তো আমার ফুলকপির ভাজি হয়ে গেছে প্রায় একদম। আর এদিকে ইফতারিও বানাতে হবে, যেহেতু বাসায় অনেক মানুষ এই সময় সবাই বাড়িতে এসেছে। আর যেহেতু আমরা যৌথ পরিবার, ঈদের সবাই যখন বাসায় আসে তখন সবাই একসাথেই আমরা খাই, একসাথেই থাকি। আজকাল সেভাবে আর যৌথ পরিবার দেখা যায় না বললেই চলে, তবে আমরা সবাই অনেক ভালো আছি। আর সবাই যখন আমরা এক জায়গায় হই, যেহেতু সবাই চাকরি সূত্রে মোটামুটি বাইরেই থাকে, তারপরে যখন সবাই ঈদে বা বিভিন্ন অনুষ্ঠানে যখন এক জায়গায় হই, তখন খুব মজা হয় এবং খুব ভালো লাগে আর কি। তো তারপর হলো বেগুনি হয়ে গেছে, সাথে হলো একটু ফুলকপির চপও বানিয়ে নিচ্ছে, যেহেতু ফুলকপি বের করেই ছিলাম। তো আর ফুলকপিটা ভাপিয়ে নেওয়াই ছিল, শুধু একটু নুন হলুদ মাখিয়ে বেসনে চুবিয়ে ভেজে নেওয়া হচ্ছে। এখানে যখন আমরা সবাই একসাথে ঈদের সময় একসঙ্গে হই, তখন ছোটোবেলার কথা খুব বেশি মনে পড়ে। কারণ ছোটোবেলার ঈদগুলো ছিল অনেক বেশি আনন্দের। কত স্মৃতি, নতুন জামার গন্ধ, নতুন জুতার গন্ধ, মানে কবে ঈদ আসবে, রোজার 7 দিন আগে থেকে শুধু মনে হতো কবে ঈদ আসবে। মানে অনুভূতিগুলো যেন কেমন ছিল। আর এখন এসে সব অনুভূতিগুলো এত কাপড় চোপড় এত কিছু, তারপরও সেই আনন্দটা, সেই সুখটার মনে হয় পাওয়া যায় না। তো এই তো আমার ভিডিও প্রায় শেষের দিকে, আর সব কিছু ভাজা হয়ে গেছিলো। এর মধ্যে পন্দিয়াও বানিয়ে নিয়েছিলাম আমি। এখন হলো পেঁয়াজও ভাজা হবে, আর পেঁয়াজও হলেই শেষ। আর এগুলো করতে করতে অনেক রান্নাবান্না শেষ করতে একেবারে আজানের সময় হয়ে গিয়েছিল। জ্যোতি আপু ভাজতেছিল আর আমি একটু দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম, আর সবার সাথে বসে চুলার পাড়ে সবাই একসাথে গল্প করতেছিলাম আর আড্ডা দিতেছিলাম। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের পাশে থেকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।